শুরু হয়ে গেছে আইপিএল এর নিলাম, আর নিলামের শুরুতেই নাম উঠে অস্ট্রেলিয়ান ব্যাটার জ্যাক ফ্রেজার ম্যাকগার্কের। তবে এই ব্যাটসম্যানকে শুরুতেই হতাশ করেছে সবাই, কেউ না নিলে আনসোল্ড থেকে যায় 2 কোটি ভিত্তিমূল্যের এই ক্রিকেটার। এরপরে নাম আসে ডেভিড মিলারকে 2 কোটি রুপি ভিত্তিমূল্যে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। তবে এরপর সবচেয়ে বড় হতাশ হয়েছেন আবারও পৃথ্বী শো। তাকে কেউ কিনেনি, 75 লাখ রুপি ভিত্তিমূল্য ছিল তার। অবিকৃত থেকে গেছেন ডেভন কনওয়ে। নিউজিল্যান্ডের এই ক্রিকেটার আইপিএল এ চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন এর আগে, তবে এবার তাকে কেউ কিনলো না, অবিকৃত থেকে গেলেন, হতাশ হলেন সবার কাছ থেকেই। তবে সবচেয়ে বড় চমক দেখিয়েছেন ক্যামেরন গ্রিন। তাকে পেতে কলকাতা নাইট রাইডার্সের খরচ করতে হয়েছে 25 কোটি 20 লাখ রুপি। হ্যাঁ দর্শক, 2 কোটি রুপি ভিত্তিমূল্যের এই ক্রিকেটার, এই ব্যাটসম্যানকে কিনতে কলকাতা নাইট রাইডার্সকে খরচ করতে হয়েছে 25 কোটি 20 লাখ রুপি। রীতিমতো মাথা নষ্ট করে দিয়েছে ক্যামেরন গ্রিন, কেননা তাকে নিতে লড়াই করেছে কলকাতা নাইট রাইডার্স। শেষ পর্যন্ত তারা তো জিতেই নিয়েছে। লড়াই করেছে চেন্নাই সুপার কিংস, 25 কোটি পর্যন্ত তারা বিট করেছিল। লড়াই করেছে রাজস্থান রয়্যালস, 13 কোটি পর্যন্ত তারা ছিল। লড়াই করেছে সবার আগে মুম্বাই ইন্ডিয়ান্স, কেননা এই ক্রিকেটার এর আগে মুম্বাইয়ে খেলেছিল, যে কারণে মুম্বাই ইন্ডিয়ান্সও বিট করেছিল। কিন্তু সবাইকে পেছনে ফেলে জয় করে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। তবে খরচ করতে হয়েছে 25 কোটি 20 লাখ রুপি। এরপরে অবিকৃত থেকে গেছেন সরফরাজ খান। হ্যাঁ দর্শক, ইন্ডিয়ান ব্যাটার, তাকে টেস্ট খেলোয়াড় তকমা দেওয়া হয়েছে। এবারের আইপিএলেও তিনি অবিকৃত, অর্থাৎ আনসোল্ড। প্রথম দফায় 6 ক্রিকেটারের মধ্যে বিক্রি হয়েছে কেবল 2 জন ক্রিকেটার, আর 4 জনকেই আনসোল্ড করে দিয়েছে আইপিএল।